কাজের চাপ সহ্য করতে পারছেন না, তাই গুলি করে মারার আবেদন ডোমজুড়ের এক বিএলওর। আমাকে গুলি করে মেরে দেন। স্যার কিছু হবে না, স্যার আমরা দেখছি স্যার, আপনি একদম কিছু হবে না স্যার, আমাকে গুলি করে মেরে দেন। স্যার কিছু হবে না স্যার। মেঝেতে অসুস্থ অবস্থায় পড়ে কাঁদছেন এক বিএলও। প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিচ্ছেন। তার কাতর আবেদন, তিনি এই চাপ সহ্য করতে পারছেন না, তাই নিজেকে গুলি করার আবেদন জানাচ্ছেন তিনি। আর ভাইরাল এই ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুড়ের বাঁকড়ায়। আমাকে গুলি করে মেরে দেন। স্যার কিছু হবে না স্যার, আমরা দেখছি স্যার, আপনি একদম কিছু হবে না স্যার, আমাকে গুলি করে মেরে দেন। স্যার কিছু হবে না স্যার। আমার পারছে না, আমি ফ্যামিলি নিয়ে পড়াশোনা হয়ে গেল। কি অসুবিধা কি হচ্ছে আপনার? অসুবিধা কি হচ্ছে? আমি এত প্রেশার একদম পারছে না। আমার চাপ নিচ্ছে, কিছু হবে না। আপনার চাপ নেবেন কেন? একদম পারছে না। আমার আর পার নেওয়ার মতো ক্ষমতা নেই। আমাকে সুইসাইড করতে আমি পারছি না। অত চাপ নেবেন না আমি স্যার। একদম পারছি না। টেনশন নেবেন না, কিছু হবে না। আরে আমরা আছি তো, আমরা সব আছি আপনার ভয় সাথে। করবেন না, কিছু হবে না। কিচ্ছু হবে না হাত স্যার। বেরিয়ে যাবে, আপনি হাত বেরিয়ে যাবে। আমাকে গুলি করে মেরে দেন। স্যার কিচ্ছু হবে না। ডোমজুড় বিধানসভার 148 নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারভেজ। তিনি বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের দিবা বিভাগের শিক্ষক। গত 4.5 বছর ধরে তিনি ওই স্কুলেই শিক্ষকতা করছেন। তার আসল বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। বাঁকড়ায় সে একাই একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন। তার বাড়িতে স্ত্রী, 7 মাসের অন্তঃসত্ত্বা। ওই বিএলও বুধবার গভীর রাতে নিজের ফ্ল্যাটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি এক বিএলওকে ফোন করেন। তিনি এবং স্থানীয় কিছু বাসিন্দারা ওই ফ্ল্যাটে ছুটে যান। তারা দেখেন ঘরের মধ্যে সে থরথর করে কাঁপছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে তিনি আইসিইউতে ভর্তি আছেন। তার ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হয়েছে। আপনাদের তরফ থেকে আমাকে গুলি করে মেরে দিক, আমি বেঁচে যাব। আমি এই চাপা নিতে পারছি না। আমি খুব বলেছি, কেউ কথা কর্ণপাত করে না। আমি আগেই বলেছিলাম। আপনি কি এখানে একা থাকেন? আমি এখানে একা থাকি। এখন আপনার কি অসুবিধা হচ্ছে? আমি এই চাপ নিতে পারছি না। আমি একদম এই চাপ নিতে পারছি না। কেউ কোনো কথা শোনার নেই, শুধু অর্ডার দেবে, এটা করো ওটা করো। কি করব? চারিদিকে তো দেখছেন বিএলওদের কি অবস্থা হচ্ছে। আমরা জানি আমাদের কি অবস্থা হচ্ছে। কেউ মুখ ফুটে বলতে পারে না। একটার সময় আমাকে এই হসপিটালে নিয়ে এসছে এই দাদারা, পাড়ার দাদারা। আমি মরে গেলেও তো কেউ খোঁজ পাবে না। কে দেখবে এগুলো? বাড়ির সাথে যোগাযোগ হয়েছে? বাড়ির সাথে দেখি বাড়ির সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। এই দাদারা আমাকে শেষ পর্যন্ত কান্নাকাটির দিকে আমাকে ঘর থেকে উদ্ধার করে দিয়ে এখানে নিয়ে আসলো। যদি 84,000 থেকে বেশি বিএলও কাজ করছে, তারা নিজের কাজ দিয়ে খুশি আছে। হ্যাঁ, এটা ঠিক যে এটা ওনাদের রেগুলার প্র্যাকটিস ছিল না, কিন্তু আমি আত্মহত্যা করে নেব, আমাকে গুলি মেরে দিন, এই যে ভাষা বলছেন সেই ভাষাটা বিএলওর ভাষা নেই। এই ভাষা টিএমসির নেতার ভাষা। একটা লোকের সমস্যা হতে পারে, ওর অসুস্থতা হতে পারে, সে ইলেকশন কমিশনকে জানাবে, তার ইলেকশন কমিশন ব্যবস্থা করবে। কিন্তু মমতা ব্যানার্জির ভাষা বলার যে এসআইআর বন্ধ করে দিতে হবে, এসআইআর জন্য আর সময় দিতে হবে, এসআইআর খুব প্রেসার। আরও রাজ্যেও তো এসআইআর হয়েছে, 2 মাসের মধ্যে বিহারে এসআইআর হয়েছে। সেখানে তো কোনো বিএলও আত্মহত্যা করেনি, সেখানকার তো কোনো বিএলও এইভাবে এই ভাষা বলেনি। কিন্তু একটাকে দেখে আর অন্য একটা, ইলেকশন কমিশনের অফিসের বাইরে বিএলওর জায়গায় বিএলএ টুরা গিয়ে, টিএমসির নেতারা গিয়ে ওখানে আন্দোলন করছে। এটা পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কিছু বিএলও নিজেকে স্থাপিত করার জন্য, টিএমসির নেতাদের চোখে ভালো হওয়ার জন্য মনগড়ন্ত কাহিনীও ওনারা বলছেন। নির্বাচন কমিশন 7 দিন সময় বাড়ানোর পরেও তো বিএলওরা অসুস্থ হচ্ছে, তারা মানসিক প্রেসারে রয়েছে। গতকাল চতুর্দিকে আমাদের বিএলওরা, তারাও তো মানুষ। বিএলওরা যেভাবে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আমি দুঃখজনক ব্যাপার। আমরা মনে করি যে এসআইআর করে যদি বিজেপি মনে করে তারা বাংলা দখল করবে, আমরা এটুকু বলতে পারি আগামী দিনে বিজেপি তাদের। এটা কি বিজেপির চক্রান্ত? অবশ্যই বিজেপির চক্রান্ত। তারা এসআইআর করে বৈধ ভোটার বাদ দেওয়ার একটা সম্পূর্ণ চক্রান্ত। তারা নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। তারা যদি
আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।